ফেরাউনের অরিজিনাল বাড়ি মিশর না, ফেরাউনও মিশর বেশি টাকা ইনকাম করতে রওনা করেছে। রাস্তায় বন্ধুর সাথে একা হয়েছে, কো বন্ধু কই যাও? কো যাবো মিশর। কো তাহলে আমিও যাব। দুজন রওনা করেছে। রাস্তায় তাদের খিদা লাগছে, এক লোক তরমুজ খেতে তরমুজে কাজ করতেছে, সেই জমিনের কিনারে দাঁড়াইছে। তখন মালিক বলে, তরমুজ খাবা? হ্যাঁ খাবো। তরমুজও খাইছে, কিছুদিন কাজও করছে। তারপরে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবে। বাদশাহ বিজ্ঞপ্তি দিছে, সেখানে ফেরাউনও দারোয়ান হতে দরখাস্ত করছে। তখন বাদশাহ তাকে ডাকিয়ে পরিচয় নিয়ে তাকে দারোয়ান হিসাবে নিযুক্ত করে দিয়েছে। দারোয়ান হওয়ার পরে সে একটা আইন জারি করছে। কি জারি করছে? যে লাশ দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিত। কয়টা? একটা করে। মানুষ বলে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে একটা করে স্বর্ণ মুদ্রা দাফনে দিতে হবে। লাশ তো দাফন করতে হবে, লাশ তো ফেলে দেওয়া যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে পরপর তখন কলেরা মিশরে লেগে গেল, মানুষ বেশি মারা গেল। বেশি মারা যাওয়ার কারণে দাফন বেশি হয়েছে। খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে। কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, আর স্বর্ণ মুদ্রা বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়েছে। মিশরের বাদশা বাবাদীপ বলল, যাদের বকেয়া খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে খাজনা আদায় করে দাও, খাজনাগুলো আদায় করে দাও। তখন ফেরাউন বলল, বাদশাহ আমার তো অনেক টাকা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দিতেন আমি সবার পক্ষে খাজনা আমি একা আদায় করে দিতাম। সবার পক্ষে থেকে খাজনা আমি একা দিয়ে দিই। বাদশাহ ছেলেটা তো খারাপ না, ভালো ইনকাম করছে, কিন্তু জনগণে দিয়ে দিতেছে। জনগণের অন্তরে ঢুকে গেল রে বাবাদীপ। মানুষ মনে মনে বলে, ওই বেচারা যদি দারোয়ান না হয়ে বাদশা হতো তাহলে তো কিছু কিনে খাওয়া লাগতো না। সে নিজে ইনকাম করে আমাদের খাজনা সে নিজের টাকা আদায় করছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, বাদশা একটা ইলেকশন দিছে। ফেরাউন সেই ইলেকশনে ভোটে দাঁড়ায় গেছে। কে কারে ভোট দিবে কানাকানি দেখে সবাই মিলে কয় ফেরাউন রে ভোট দিবি। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিছুদিন পরে মিশরের বাদশা মারা গিয়েছে। ফেরাউন ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা বলে, আপনি আমাদের বাদশা, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান। ওই যে বন্ধু হামান গিয়েছিল সাথে, তারা ডাক দিয়া, বন্ধু রে তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশা, তুই হলো মিশরের প্রধানমন্ত্রী।